আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমাদের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি নিয়ে পড়েছিলাম। কোষ ঝিল্লি সম্পর্কে আমরা জেনেছিলাম যে কোষ ঝিল্লি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন তথ্য বা মডেল প্রদান করেছিলেন। এর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য মডেল সম্পর্কে তোমরা জেনেছ। তার মধ্যে রবার্টসনের ইউনিট মেমব্রেন মডেল সম্পর্কে বলেছিলাম, ভ্যান ডার কল্ফ ও গ্রিনের প্রোটিন ক্রিস্টাল মডেল সম্পর্কে বলেছি এবং সিঙ্গার ও নিকেলসনের ফ্লুইড মোজাইক মডেলের কথাও বলেছিলাম। তো আজকের ক্লাসে আমরা সিঙ্গার ও নিকেলসনের ফ্লুইড মোজাইক মডেলটা সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। সিঙ্গার এবং নিকেলসন 1972 সালে দ্য ফ্লুইড মোজাইক মডেল প্রস্তাব করেন। প্রস্তাবিত এই মডেলটি সবচেয়ে বেশি গ্রহণীয়, অর্থাৎ যতগুলো মডেল এই পর্যন্ত গ্রহণযোগ্যতা পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এই মডেল অনুসারে কোষ ঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট এবং প্রতিটি স্তর ফসফোলিপিড দিয়ে তৈরি। অর্থাৎ এই মডেল অনুযায়ী কোষ ঝিল্লিটা হচ্ছে দুইটা স্তর নিয়ে গঠিত এবং প্রত্যেকটা স্তরের মধ্যে ফসফোলিপিড অর্থাৎ ফসফেট এবং লিপিডের অণু দ্বারা গঠিত। ফসফোলিপিড অণুগুলো দ্বিপ্রান্ত বিশিষ্ট অর্থাৎ দুইটা প্রান্ত বিশিষ্ট। এর একটি প্রান্তকে পানিগ্রাহী মস্তক এবং অন্য প্রান্তকে পানি বিদ্বেষী লেজ বলে। ফসফোলিপিডের উভয় স্তরের হাইড্রোকার্বন লেজটি মুখোমুখি থাকে এবং পানিগ্রাহী মস্তক অংশ বিপরীত দিকে থাকে। তোমরা সকলে চিত্রের দিকে খুব ভালো করে লক্ষ্য করো এবং এখানে ইন্ডিকেট করে দেয়া আছে। প্রতিটি ফসফোলিপিড এক অণু গ্লিসারল, তার সাথে দুই অণু নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ এবং একটি পোলার ফসফেট মস্তক থাকে। ফসফোলিপিডের অণুর ফাঁকে ফাঁকে কোলেস্টেরল অণু থাকে, তবে প্রাণীদেহের কোষঝিল্লিতে কোলেস্টেরল বেশি থাকে। কোষঝিল্লির প্রোটিন অণুগুলো দ্বিস্তরী লিপিডের মধ্যে এখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। সিঙ্গার ও নিকেলসন লিপিড অণুর মধ্যে প্রোটিন অণুর এ ধরনের বিন্যাসকে হিমশৈলী বা আইসব্যাগের সাথে তুলনা করেছে। এই কারণে এই মডেলটাকে আইসব্যাগ মডেলও বলা হয়। অনেক ফসফোলিপিড অণু এবং অধিকাংশ প্রোটিন অণুর সঙ্গে ক্ষুদ্র কার্বোহাইড্রেট চেইন সংযুক্ত থাকে। এদেরকে যথাক্রমে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনও বলে। এই দুটোকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলে। অর্থাৎ গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে গ্লাইকোক্যালিক্স বলে। এগুলো কোষের রিকগনাইজড হিসেবে কাজ করে। তবে কার্বোহাইড্রেটের চেইনগুলো সর্বদাই কোষঝিল্লির বহিতলে অর্থাৎ সাইটোপ্লাজমের বিপরীত দিকে অবস্থান করে। ফসফোলিপিড এবং কোলেস্টেরল অণুর মাঝে মাঝে অনিয়মিতভাবে প্রোটিনের অণুগুলো অবস্থান করে। বিন্যাসের ভিত্তিতে কোষ পর্দায় 3 ধরনের প্রোটিন অণু দেখা যায়, যেমন বাহ্যিক প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন। বাহ্যিক প্রোটিনগুলো কোষঝিল্লির বাইরের দিকে অবস্থান করে। অন্তর্নিহিত প্রোটিনগুলো কোষঝিল্লির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মিলিতভাবে অবস্থান করে। এছাড়া লিপিড সম্পৃক্ত যে সকল প্রোটিনগুলো থাকে সেগুলো হচ্ছে কোষঝিল্লির গায়ের সাথে লিপিড অণুগুলোর সাথে মিশ্রিত অবস্থায় বা সম্পৃক্ত অবস্থায় থাকে। বাহ্যিক প্রোটিনগুলো কোষঝিল্লির পৃষ্ঠতলে থাকে। অন্তর্নিহিত প্রোটিনগুলো দুটো ফসফোলিপিডের স্তরে আংশিক বা সম্পূর্ণভাবে প্রথিত থাকে। আর লিপিড সম্পৃক্ত প্রোটিনগুলো ফসফোলিপিডের দুটি স্তর জুড়েই অবস্থান করে। বাহ্যিক প্রোটিন অণুগুলো অর্ধতরল ফসফোলিপিডের স্তরে স্থির না থেকে পার্শ্বীয়ভাবে নড়াচড়া করতে পারে। কোষঝিল্লির অর্ধতরল গঠনের কারণেই প্রোটিনের অণুগুলো ফসফোলিপিড স্তরের ওপর যত্রতত্র
বা মোজাইকের মতো ছড়ানো দেখা যায়। এই জন্য এই মডেলকে ফ্লুইড মোজাইক মডেল নামে আখ্যায়িত করা হয়। এই মডেল কোষ ঝিল্লির কার্বোহাইড্রেট ও প্রোটিন হতে উৎপন্ন অন্যান্য কোষের ভেতরে বাইরে কতিপয় বস্তুর গমনাগমনে কার্বোহাইড্রেটের উপস্থিতি বিবেচনার যোগ্য। এছাড়া তরল পদার্থের ন্যায় লিপিড অণু ফ্লিপ-ফ্লপ মুভমেন্ট বা অক্ষ বরাবর ঘূর্ণন রয়েছে। আধুনিক গবেষণায় প্রাপ্ত ফলাফলগুলো কোষঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলকে সমর্থন করে। এখন আমরা কোষঝিল্লির রাসায়নিক গঠন সম্পর্কে জানব। কোষঝিল্লি প্রোটিন, লিপিড ও কোনো ক্ষেত্রে পলিস্যাকারাইড নিয়ে গঠিত। বিভিন্নভাবে প্রোটিন থাকতে পারে, যেমন গাঠনিক উপাদান হিসেবে থাকতে পারে, এনজাইম হিসেবে এবং বাহক প্রোটিন হিসেবে থাকতে পারে। কোষঝিল্লিতে প্রধানত ফসফোলিপিড হিসেবে লিপিড থাকে, যা কোষঝিল্লির শুষ্ক ওজনের শতকরা 75%। প্রধানত সরল ফসফোলিপিড হিসেবে ফসফোটাইডিক অ্যাসিড এবং জটিল ফসফোলিপিডের মধ্যে লেসিথিন থাকে, যা ফসফোলিপিডের অর্ধেকের বেশি। অনেক ক্ষেত্রে আরএনএও পাওয়া যায়, যেমন পেঁয়াজের কোষে। এখন আমরা কোষঝিল্লির কাজ সম্পর্কে জানব। কোষঝিল্লি কোষকে ঘিরে একটি রক্ষণশীল আবরণের মতো কাজ করে। কোষঝিল্লি কোষের আকার নির্ধারণের সাথে জড়িত। এটি বৈষম্যভেদ্য ঝিল্লি হিসেবে কাজ করে। কোষঝিল্লি কোষের বাইরে থেকে ভেতরে এবং ভেতর থেকে বাইরের দিকে বিভিন্ন অণুর যাতায়াত নিয়ন্ত্রণ করে। কোষের বিভিন্ন প্রকার অনুভূতি প্রেরণের উৎস হিসেবে কাজ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে। এমন কিছু কাঠামো গঠন করে যাতে বিশেষ বিশেষ এনজাইম বিন্যস্ত থাকে, যেমন এটা ব্যাকটেরিয়া কোষের মেসোসোম গঠন করে। মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, নিউক্লিয়ার পর্দার মতো কোষীয় অঙ্গাণু সৃষ্টিতে সহায়তা করে। কোষঝিল্লি স্বয়ংক্রিয়ভাবে এর ক্ষত নিরাময়ে সক্ষম। উদ্ভিদের আয়ন পরিবহনে সহায়তা করে। বস্তুর স্থানান্তর, ব্যাপন ও অভিস্রবণেও সাহায্য করে। মাইক্রোভিলাই সৃষ্টি করে প্লাজমা মেমব্রেন কোষের শ্বসনতল বৃদ্ধিতে সহায়তা করে। বিভিন্ন এনজাইমের ধারক ও হরমোন গ্রাহক হিসেবে